নমস্কার, স্বাগত জানাচ্ছি মিটন বিশ্বের ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12 এর অল্টারনেটিভ ইংলিশের পোয়েট্রি সেকশন থেকে 3 নম্বর পোয়েম স্ট্রেঞ্জ মিটিং এই কবিতাটি নিয়ে আমরা ডিসকাস করব। এই কবিতাটি লিখেছেন কবি উইলফ্রেড ওয়েন। উইলফ্রেড ওয়েন এই কবিতার মাধ্যমে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন সময়ে সেখানকার সৈনিকদের নিয়ে একটু আলোচনা করেছেন এই কবিতার মধ্যে দিয়ে। আমরা সবাই জানি যে আমরা যখন কোনো দেশকে আক্রমণ করে সেই দেশের সবচেয়ে যারা নিহত হন তারা হলেন আমাদের জওয়ানরা, এবং এই জওয়ানদের যে ব্যক্তিগত জীবনের যে প্যাথেটিক কন্ডিশন রয়েছে সেই যুদ্ধকালীন সময় কিংবা যুদ্ধের পরবর্তী সময়ে, সেটা নিয়েই এই কবিতা কবি উইলফ্রেড ওয়েন আমাদের সামনে তুলে ধরেছেন। কবিতাটি এইভাবেই যে কবি ভাবছেন, ইমাজিনেশনে লিখছেন এই কবিতাটি। তিনি বলছেন যে একবার যুদ্ধ চলাকালীন সময়ে তিনি যুদ্ধ করতে করতে হঠাৎ করে ওনার মনে হয়েছিল যে আর তিনি যুদ্ধ করবেন না, এবং সেখানে ব্যাটেল ফিল্ড থেকে উনি একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে তিনি সেই ব্যাটেল ফিল্ডকে ছেড়ে চলে যেতে চাইছিলেন। তিনি এই কবিতার মধ্যে তিনি নিজেকে ইমাজিন করছেন তিনি একজন সোলজার বা সৈনিক, এবং তিনি সেই ব্যাটেল ফিল্ড থেকে সরে যাওয়ার জন্য তিনি একটি সুড়ঙ্গের সাহায্য নিয়েছিলেন, এবং যেই সুড়ঙ্গে একটু প্রবেশ করেছেন, সুড়ঙ্গে প্রবেশ করার পরেই তিনি দেখতে পাচ্ছেন যে সেখানে সুড়ঙ্গের ভিতরে কোনো ধরনের গুলির আওয়াজ নেই, কোনো ধরনের বোমের আওয়াজ নেই। তিনি খুব শান্তিতে সেই সুড়ঙ্গের মধ্য দিয়ে তিনি হাঁটতেছিলেন, এবং সেখানে একটু যাওয়ার পরে তিনি দেখতে পারলেন যে সেখানে আরো অনেক সৈনিকরা সেখানে বিশ্রাম নিচ্ছেন। তিনি দেখার পর কিছুটা আটকে উঠেছিলেন যে এখানে অনেক সৈন্যরা বা সৈনিকরা রয়েছেন, কিন্তু তিনি দেখছেন যে অনেকেই কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছেন যে তাদের শরীরের মধ্যে কোনো ধরনের মুভমেন্ট নেই। তিনি ভাবতেছিলেন যে অনেকেই হয়তো সেখানে মৃত অবস্থায় রয়েছেন। খানিকটা চিন্তা করার পর হঠাৎ করে একজন সৈনিক এখান থেকে যাদের তিনি দেখছিলেন সেখান থেকে একজন সৈনিক ওনার সঙ্গে কথা বলতে শুরু করলেন। তিনি তৎক্ষণাৎ আটকে উঠলেন যে এতজনের মধ্যে যে কোনো একজন ওনার সঙ্গে কথা বলছেন, তাহলে যেহেতু উনি ওনার সঙ্গে কথা বলেছেন তাই তিনিও কথা বলতে শুরু করলেন। তো তিনি বলছিলেন যে আপনি এখানে কিভাবে আসলেন? তো ওই বাকি অংশটি কিন্তু সৈনিকটি বলছে যে সৈনিকের সঙ্গে ওনার সঙ্গে শোরুমে দেখা হয়েছিল, সেই সৈনিক বলছে যে আপনি এখানে কিভাবে আসলেন? এখানে দেখুন, আপনি এখানে এসেছেন, এখানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর এখানে অনেকেই রয়েছেন, দেখুন আমাদের আশেপাশে অনেকেই রয়েছে যারা এখানে বসে রয়েছে বা এখানে বিশ্রাম নিচ্ছে, কিন্তু আপনি আমাদের এখানে এসেছেন, আপনি হয়তো জানেন না আপনি কোথায় এসেছেন। আমরা সবাই এখানে যুদ্ধের সৈনিকরা রয়েছি, এবং আমরা যারা সৈনিকরা রয়েছি, আপনার ড্রেস দেখে মনে হচ্ছে আপনিও সৈনিক। তো আমরা যারা সৈনিকরা রয়েছি আমরা তো অবশ্যই যুদ্ধে আসি, কিন্তু আমাদের এই যুদ্ধে আসার পরেও আমরা দেশ সেবার জন্য নিয়োজিত হচ্ছি, ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের কিন্তু একটি ব্যক্তিগত জীবন থাকে, এবং এই ব্যক্তিগত জীবনে আমরাও আমাদের পরিবারকে নিয়ে বসবাস করি। কিন্তু আমাদের ডিউটির নামে যেভাবে আমাদেরকে এই ব্যাটেল ফিল্ডে নামানো হচ্ছে, আমাদেরকে পাঠানো হচ্ছে, বিভিন্ন লিডার্সরা আমাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছেন, আমরা যুদ্ধ করছি, এবং যুদ্ধের সময় আমরা কিন্তু এটাই ভাবি যে আমাদের যারা এনিমিরা রয়েছেন সব অবস্থায় এই এনিমিদেরকে আমাদের মারতে হবে, এবং সেটাই আমরা করি। কিন্তু আমরা এটা ভাবি না যে এই সৈনিককে যে মারছি, এই সৈনিকটাও তো আমার মতোই মানুষ। আমরা ইনহিউম্যান হয়ে যাই যুদ্ধক্ষেত্রে গিয়ে, এবং একে অপরকে মারতে থাকি, এবং এই মারার পরিবর্তে কি হচ্ছে, আমরা অনেকেই এই যুদ্ধের সময় মারা যাই, এবং আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়, এবং কোনো না কোনো দেশ হয়তো যুদ্ধ জিতে যায়। কিন্তু আমরা যারা মারা যাচ্ছি, আমরা যারা নিহত হচ্ছে এই যুদ্ধের মধ্যে, আমরা শুধু মারা যাচ্ছি না, আমাদের সঙ্গে মারা যাচ্ছে আমাদের অনেক স্বপ্ন, যে স্বপ্নকে আমরা রোজ দিন আমরা দেখি। আমরা আমাদের পরিবারকে নিয়ে, আমাদের ফিউচারকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন খানিকটা সময়ের মধ্যে শেষ হয়ে যায়, যখন আমাদের কোনো একটা বুলেট হয়তো আমাদের হৃদয়ে প্রবেশ করে, বা যে কোনো ভাবে আমরা মৃত্যুর মাধ্যমে আমাদের এই স্বপ্নগুলো একসঙ্গে চুরমার হয়ে যায়। তিনি বলছেন যে আমরা হাজারো স্বপ্ন নিয়ে থাকি, কিন্তু আমাদের স্বপ্ন
কখনোই বা হয়তো বা বাস্তবায়িত হয় না, কারণ আমরা ব্যাটলফিল্ডে মারা যাই। তিনি এর জন্য পুরোটা দায়ী দিচ্ছেন যে যাই সরকার কিংবা যে লিডার্সরা আমাদেরকে এই ব্যাটলফিল্ডে নামিয়ে দেন, ওনারাও কিন্তু জানেন যে আমাদের মৃত্যু হতে পারে, তারপরেও ওনারা আমাদেরকে ব্যাটলফিল্ডে নামিয়ে দেন। আমরা ব্যাটলফিল্ডে এসে যুদ্ধ করি এবং যুদ্ধের মাধ্যমে আমাদের মৃত্যু কখনো কখনো হয়ে যায়। এত কিছু শোনার পর রাইটার উইলফ্রেড ওয়েন ওনাকে বলছেন যে তুমি কি আমাকে চিনতে পারছো, বা ওই সৈনিককে বলছেন যে উনাকে কি চেনা যাচ্ছে নাকি। তখন সৈনিক উত্তর দিচ্ছেন, হ্যাঁ আমি অবশ্যই আপনাকে চিনতে পেরেছি। আপনার আইব্রোর যে গেস্টার রয়েছে, মানে আমরা কাউকে দেখেই যে চোখ দিয়ে ইশারা দিই, সেই ইশারাটাই নাকি সেই সৈনিক রাইটারকে বা কবিকে চিনতে পেরেছে। তখন কবি জিজ্ঞেস করলেন যে কিভাবে চিনলেন। তখন সৈনিক উত্তর দিচ্ছে যে আমি তোমাকে দেখেই চিনে ফেলেছি, কারণ গতকালকে আমি তোমাকে বারবার বারণ করছিলাম যে তুমি আমাকে মেরো না, কিন্তু তুমি আমাকে মেরে ফেললে। কি যেন তোমার মনে হচ্ছে বুঝতে পারিনি। তখন তুমি আমাকে আমার না বলা সত্ত্বেও আমি তোমাকে না বলছিলাম, তারপর তুমি আমাকে মেরে ফেলেছো। আমি তো মৃত, আমাকে মেরে ফেলেছো, আর আমি এখানে মৃত হয়ে গেছি। তো সেটা শুনে কবির মানে একদম গা হিমড়ে উঠেছে আর কি, যে আশ্চর্য ব্যাপার, এই ব্যক্তি মৃত অবস্থায়, আসলে মৃত অবস্থায় ওই ব্যক্তি ওর যে প্যাথেটিক যে কাহিনী রয়েছে ওর মৃত্যুর পিছনে, সেই প্যাথেটিক মৃত্যুর কাহিনীকে কবির সামনে তুলে ধরেছে সেই সৈনিক, এবং সেখানেই এই কবিতা শেষ হয়ে যায়। আসলে প্রতিজন সৈনিকের পিছনে রয়েছে একটি পরিবার, এবং এই সৈনিকেরও ব্যক্তিগতভাবে রয়েছে অনেক স্বপ্ন। কিন্তু আমরা এই কবিতা থেকে এটাই বুঝতে পারলাম যে মৃত্যুর পর এই সৈনিকগুলো যেভাবে একে অপরকে জড়িয়ে বলছে, বন্ধুত্ব তৈরি হচ্ছে। তো কবি বলছেন যে কেন এইভাবে জীবিত অবস্থায় থাকে না, কেন বিশ্ব এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করে, কেন ফ্রেন্ডশিপ তৈরি হয় না। ফ্রেন্ডশিপ তৈরি হলে হয়তো এই বিশ্ব আরো সুন্দর হতো, এক দেশ অন্য দেশকে ক্ষেপণাস্ত্র মরণাস্ত্র ব্যবহার করতো না, এবং সবাই মিলেমিশে একাকার হয়ে থাকতো। এই কবিতা, এই যে স্ট্রেঞ্জ মিটিং, ইমাজিনেশনই হোক কিংবা ইমাজিনেশনের আড়ালে যে বাস্তব চিত্র সৈনিকদের জীবনে তুলে ধরেছেন কবি উইলফ্রেড ওভেন, তা সত্যি প্রশংসনীয়। এই কবিতায় এইচএস সেকেন্ড ইয়ারের অল্টারনেটিভ ইংলিশের চ্যাপ্টার কবিতা সেকশনে 3 নম্বর কবিতা রয়েছে, সেটি স্ট্রেঞ্জ মিটিং। তার অনেক প্রশ্ন উত্তর রয়েছে, যেটা এই কবিতা থেকে আস্কিং হবে। পরবর্তী সময়ে কোনো সময় হলে প্রতিটি কবিতার সেন্ট্রাল থিম আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার।